কি হচ্ছে আমি জানি না, কি হয়েছে আমি তা জানি না। যা হচ্ছে, যা হয়েছে, এটা আমাদের স্বাধীনতার পর এটা কাম্য না। কিছুক্ষণ পর আমি দুইটা গান শটের আওয়াজ শুনতে পাই। যে স্বাধীন করা অনেক সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা সহজ না। স্বাধীন করছি ভাই, ভালো আছেন ভাই? স্বাধীন ভাই। Hello guys, as you can see, we are in সংসদ ভবন। ভাই সংসদ ভবনে ঢুকে আপনার ফিলিংস কি ভাই? ভাই জীবনে প্রথম লাস্ট টাইম যখন ঢুকতে গেছিলাম আর্মি আমারে মাইরা দিছে। আরে না, থ্রেট মারছে। ও আচ্ছা, এখন কিন্তু আর্মি ভাই আপনার সাপোর্টে ভাই। ইয়েস ভাইয়া। আর্মি ভাই, আর্মি কইলজা ভাই, আর্মি কইলজা নাকি ভাই? ইয়েস ভাইয়া। কোন ভাই? আমরা তো যাইবো, ইউটিউবে যাইবো ভাই। সেই মিরপুর 10 থেকে হেঁটে হেঁটে আসছি ভাইয়া। ভাই শরীরের অবস্থা ভাই আর নাই ভাই, সবাই গেছি পুরা। এ জীবন বদলে গেছে। তবে ভাই সংসদে ঢুকে গেছি ভাই, এবার দিয়েছি তো রক্ত, আমার ভাইয়ের রক্ত। আগুন আগুন। তো 6 তলায়, সংসদের 6 তলায় আগুন লাগে। অ্যান্ড আমি এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে ইটের যে মানে আর কি জানি না এটাকে কী বলে, সো এটার উপরে ছিলাম। সো এখান থেকে আমরা আগুনটা দেখতে পাই। অ্যান্ড সবাই উপরে যারা সংসদের ভিতরে ছিল সবাইকে ডেকে ডেকে বলছিল যে আগুন নিভান, আগুন নিভান, 6 তলায় আগুন লাগছে। কেউ শুনতেছিল না। নর্মালি বিজয় উল্লাস করতে তারা ফায়ার এক্সটিংগুইশার মারতেছে আকাশে। আমি জানি না তাদের মাথায় কী কাজ করতেছিল, তারা কেউ কিছু শুনতেছিল না। পরে আমরা নিচে যাই, আমি আর আমার ফ্রেন্ড নিচে যাই। নিচে যাই হচ্ছে গিয়া তাদের যারা গেট পাহারা দিচ্ছিল বা যারা গেটে ছিল, কাউকে উপরে যেতে দিচ্ছিল না, তাদেরকে যেয়ে বলি যে উপরে 6 তলায় আগুন
লেগেছে, আপনারা কিছু ব্যবস্থা নেন, না হলে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আমি 2-3টা গেটে যেয়ে বারবার এরকম কথা বলতেছিলাম, তো তারা আমার কথা শুনছে কিনা আমি জানি না, বাট আমি অ্যাজ এ সচেতন নাগরিক যা আমার কর্তব্য ছিল আমি বলেছি। অ্যান্ড তাদেরকে এটাও বলেছি যে আমাকে হয় আপনারা যদি নিজেরা না পারেন তাহলে আমাদের হেল্প নেন, সমস্যা নেই, আমরা সবসময় আছি আপনাদের হেল্প করার জন্য, আমরাও স্টুডেন্ট। সো আশা করি তারা কোনো না কোনো অ্যাকশন ঠিকই নিয়েছে। অ্যান্ড এটাই বলার ছিল অ্যাজ এ সচেতন নাগরিক। এই দেশ, এই সংসদ ভবন, এখানে সব সম্পদ আমাদের, এগুলো দুর্ঘটনা বা এগুলো পুড়ে গেলে এগুলোর দায় আমাদের নিতে হবে, এগুলো আমাদের সম্পদ, এগুলো বাঁচানোর দায়িত্ব আমাদের। আসলে আমরা বাইরে যেতেছি, কিছু করার নাই। মন্তব্য কি ফার্স্ট টাইম সংসদে ঢুকলি ভাই, লিটারেলি টোকাইরা ভিতরে ঢুকে সব চুরি করে। শুধু টোকাই না মামা, চোর বাটপার যা আছে সব ঢুকছে, লিগের বলা বাইরে ঢুকে গেছে বেড়া। তো আমরা বেরোয় যাচ্ছি এখন। ঠিক আছে তো গাইস, আপনারা ভিডিওগুলো দেখলেন, আমি পুরোপুরি ব্লগ করতে পারিনি, বাট যেটুকু করেছি আমি চেষ্টা করেছি অনেক। অ্যান্ড নর্মাল অনেকগুলো ফুটেজ নিয়েছি আমি। সো আমি বাসায় ঢুকলাম, ঘন্টাখানেক হইলো। সো বাসায় ঢুকে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম। অ্যান্ড বাসায় ঢোকার আগে আমি যখন মানে আমরা সবাই ক্লান্ত, আমি তো অনেক ক্লান্ত ছিলাম, এখান থেকে হেঁটে গেছি গণভবন। অ্যান্ড আসার টাইমেও হেঁটে আসছি, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, অ্যান্ড রিক্সাও সবগুলো আসতে চাচ্ছিল না। সো এক পর্যায়ে আমি যখন আসি তখন আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে একটু টায়ার্ড লাগতেছিল, আমি বসে পড়লাম। বসে পড়ার পরে কিছুক্ষণ বসেছিলাম আমি আর আমার ফ্রেন্ড। সো এরপরে কল আসে, আমার এক ভাই কল দেয়, কল দিয়ে বলে যে শ্যামলীর দিকে গোলাগুলি হচ্ছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে আগাচ্ছে। সো আমি সাথে সাথে আমরা ওখান থেকে মুভ করে আমি বাসার দিকে আসছিলাম। তো কাজীপাড়া স্টেশনের ওইখানে আমি পৌঁছানোর পরেই সামনে থেকে গোলাগুলির আওয়াজ শুনি। অ্যান্ড সবাই উল্টা দিকে দৌড় দিচ্ছিল। দ্যাটস ওয়াই আমরাও দৌড় দিয়ে আমরা একটা সেফ জায়গায় যাই, যা ওখানে কিছুক্ষণ থেকে আমি আমার বাসায় চলে যাই, মানে বাসায় চলে আসি। সো বাসায় আসার পর আমি কিছুক্ষণ এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। সো কিছুক্ষণ পর আমি 2টা গান শটের আওয়াজ শুনতে পাই। সেটা শুনে আমি আমার জানলা থেকে বাইরে তাকাই দেখি মানুষজন দৌড়াচ্ছে। কি হচ্ছে আমি জানি না, কি হয়েছে আমি তা জানি না, বাট যা হয়েছে এটা আমাদের স্বাধীনতার পর এটা কাম্য না, এসব কাম্য না। আমরা দেশটা স্বাধীন করেছি এবং এই স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের। দেশ স্বাধীন করা অনেক সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা সহজ না। আমরা দেশটাকে স্বাধীন করেছি এবং এই স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের নিজেকেই। সো এটুকুই বলার ছিল আজকের জন্য, এটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।